আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মনে করি ভাই আপনারাও অনেক অনেক ভালো কিছু করতেছেন এই ট্রেডিং লাইফটা থেকে। আমি মনে করতেছি যারা আমাকে পার্সোনালি ফলো করেন ভাই, আমি তো তাদেরকে খেয়াল করি যে তারা কীরকম করে প্রফিট করতেছে অ্যান্ড কীভাবে আগাচ্ছে ভাই। আমি কিভাবে তাদেরকে গাইডলাইন দিয়েছি, কারণ ভাই এটা ট্রেডিং ভাই। এই ট্রেডিংয়ে আপনি যদি মনে করেন যে একদিনে অনেক কিছু করতে পারবেন, তাহলে ভাই এটা আপনার মনেই করাতেই শেষ। বাট করাটা অনেক অনেক টাফ, ঠিক আছে? দেখেন, জাস্ট আপনি ডিপোজিট করছেন $20। সাপোজ আপনি $20 ডিপোজিট করছেন, আপনি একদিনই 40 বানাই ফেলছেন, ডাবল বানাই ফেলছেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি ভালো কিছু করছেন, ডাবল বানাইছেন, তার মানে আপনি প্রফিটে। বাট 2 দিন পরে সেই ব্যালেন্স কি থাকে আপনার ভাই? আপনি একটু নিজে বলেন তো ভাই, নিজেকে কোশ্চেন করুন তো ওই ব্যালেন্সটা 2 দিন পর থাকে কি না। ঠিক আছে ভাই, এটা ট্রেডিং। এখানে যে একদিনে অনেক কিছু করতে চাইবে, সে তার পরের দিনে তার ডাবল হারাবে। এটুকু মাথায় রেখেন। মনে করেন আপনি $100 প্রফিট করছেন, আপনি $200 লস করারও ক্ষমতা রাখেন মার্কেটে। এটুকু মাথায় রেখেন। সো দেখেন, আমি ভাই আমার ব্যালেন্সটাকে যারা ফলো করেন, প্লাস হচ্ছে আমাকে যারা ফলো করেন, আমি কিভাবে ট্রেড করি এটা জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আমি কিভাবে পার্সোনালি এখানে লাইভ ট্রেড করব, এই যে লাইভ ট্রেড করে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি কিন্তু আজকের প্রফিটটাও যদি দেখাই, $61 কিন্তু প্রফিটে চলে যাচ্ছে আমি। জাস্ট এখানে আমার ব্যালেন্স অনুযায়ী এই যে ব্যালেন্সটা আছে না, 1356, আর আমি ইউজ করতেছি জাস্ট 1% ভাই। 1%-এরও কম ইউজ করতেছি, জাস্ট $10 ডিপোজিট মানে $10 মানে ইনভেস্টমেন্টে রাখতেছি। দেখেন আমি কতটা সেফলিভাবে এখানে আমার লস হোক প্রফিট হোক ট্রেড করব। আরও কয়েকটা ট্রেড করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন সুন্দরভাবে এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, প্লাস রেজিস্ট্যান্সে এসে ক্লোজিং এর পর এখানে আরেকটা স্পানিং ট্যাপ ক্যান্ডেল মেক করছে গ্রিন। ঠিক আছে, এই ক্যান্ডেলটা লজিক অনুযায়ী ডাউনে আসবে। সেফটি মার্জিন পাইলে আমি ডাউনের জন্য নিব, আদারওয়াইজ ট্রেড নিব না। বুঝছেন ভাই? আমাকে যারা পার্সোনালি ফলো করেন তারা ভালো করে জানেন আমি সেফটি মার্জিন ছাড়া কখনো ট্রেড করতে চাই না। আর অবশ্যই অবশ্যই মানি ম্যানেজমেন্ট সেফ থাকতে হবে ভাই। এটা ট্রেডিং। আপনাদের অনেকেই বর্তমানে কি করতেছে জানেন? কম্পাউন্ডিং করাইতেছে, গিভওয়ের জন্য লোভ দেখাইতেছে যে আসেন এত গিভওয়ে দেবো। ভাই এগুলো সব ভাবতাবাজি অ্যান্ড ধান্দা, অ্যান্ড তাদের এটা পুরোই বাটপারি ভাই। জাস্ট মিলাই নিয়েন। যখন আপনি এগুলা থেকে ফেস করবেন, নিজে ঠকবেন, তখন মিলাই নেবেন। তখন আপনার মাথায় ঠিকই ঢুকবে যে আসলেই তো ভাই এগুলা। ভাই আমি যেগুলা জানি, যে জিনিসটা জানি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, কারণ এই ট্রেডিংয়ে এতটাও সোজা না ভাই, আর এতটাও কঠিন না। মানে আপনাদের সাথে মানুষ যেভাবে বোঝাচ্ছে, ওকে এখান থেকে একটা আপের জন্য নিয়ে নিলাম, কারণ এখানে একটা সুন্দর লজিক আছে। ঠিক আছে, আপের জন্য নেওয়ার এই যে প্রিভিয়াস লেভেলটা দেখেন, প্রিভিয়াস লেভেলটা এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এই ক্যান্ডেলে যে হয়ে গেছে সাপোর্ট এসওনার হিসাবে। আর এই রেড ক্যান্ডেলটা তেমন একটা স্ট্রংলি আসে নাই। আর এই যে রাউন্ড নাম্বার আছে 4020, এই রাউন্ড নাম্বারের উপরে ক্লোজিং করছে, নিচের দিকে মোটামুটি একটা উইকনেস ছাড়ছে। সো আমি একটু সেফটি মার্জিন নিলাম। এই প্রিভিয়াস এই যে দেখেন, এই সেফটি মার্জিনটার অপেক্ষায় ছিলাম, সেফটি মার্জিন নিছি না। এখানে যদি হালকা ভাই, আরে ভাই এখন কি চলতেছে বুঝলাম না, মার্কেটের এই অবস্থা কেন? যাই হোক ভাই, সুন্দর মতো লজের মতো এই ক্যান্ডেলটা আপে যাওয়ারই কথা। সো দেখি তারপরও ভাই, তো মনে হচ্ছে না এটা নিউজ চলতেছে নাকি এতটা হাই মোমেন্টে চলে গেল, বুঝলাম না। তারপরও ভাই দেখি লাস্ট সেকেন্ড পর্যন্ত আমাদের প্রফিট আসে কি না। আই হোপ প্রফিট, হ্যাঁ প্রফিট চলে আসছে। ডজি বানাইছে, তারপরও প্রফিট চলে আসছে সেফটিতে। তবে ভাই হুট করে মার্কেটে এই যে ক্যান্ডেলের মুভমেন্ট কীরকম করা শুরু করে দিছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। সে যতই লাফালাফি করুক, লজিক অনুযায়ী ট্রেড করলে হয় লস না হয় প্রফিট, যে কোনো একটা তো হবেই, কিন্তু লজিকের মধ্যে থাকতে হবে। আর আমি বলি, আপনি এই ট্রেডিংটাকে মনে করতে পারেন খুবই ইজি, কিন্তু না। আপনি যদি সঠিক অ্যানালাইজ না জানেন, সঠিক মানি ম্যানেজমেন্ট না জানেন, সঠিক রুলস অ্যান্ড গাইডলাইন্স না জানেন, তাহলে আপনি এখানে টিকতে পারবেন না। আর এগুলো যারা ফলো করে 110% ফলো করে আগে, তারা ভাই এখান থেকে ভালো কিছু করতে পারে। অ্যান্ড প্রত্যেকটা দিন সে প্রফিট নিয়ে বের হয়, অল্প হোক বেশি হোক। ঠিক আছে, আপনারা আবার অনেকেই আছেন যে বলেন যে ভাই আপনার তো ব্যালেন্স অনেক, আপনি আবার অল্প প্রফিট নিয়ে বের হন কেন, বা অল্প প্রফিট করেন কেন? ভাই এই যে দেখেন, আমাকে যারা পার্সোনালি ফলো করেন, দেখেন আমি প্রত্যেকটা দিন $1 লসের থেকে $2 $1 প্রফিট করা আমার জন্যই বেটার। কারণ ভাই দেখেন, আমি সেফ থাকবো, কারণ প্রত্যেকটা দিন আমি প্রফিট নিয়ে বের হওয়ার ট্রাই করি। আমি লস করি, এটা বলি, আমি স্বীকার করি, মানি, কারণ আমি লস করি। করবো না কেন? 100% বলতে মার্কেট হয় না। আমি লস করি, এটা 100%, এটা সবাই জানেন। আমি আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওগুলা। ঠিক আছে, লসের ভিডিও বা লস রিকভার করার ভিডিও, কেন লস করলাম, এগুলো শেয়ার করি আপনাদের সাথে। যারা আমাকে ফলো করেন টিকটকে হোক ইউটিউবে হোক, ঠিক আছে, আমিও লস করি ভাই।
কিন্তু হ্যাঁ, আমি এটা ডিসিপ্লিন মেনে অ্যান্ড রুলসের মধ্যে থেকে স্টপ লস রেখে লসটাকে অ্যাভয়েড করে যাই। দেখবেন আমি কিন্তু নেক্সট টাইমে ঠিকই রিকভার করে প্রফিট নিয়ে আসছি। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের পাওয়ার, এটা হচ্ছে স্টপ লস অ্যান্ড রুলসের পাওয়ার। যদি এগুলো না মানেন, আপনারা অনেকেই আছেন, আপনারা ডিপোজিট করছেন $20, আপনার লসে হয়েছে $5 বা ধরলাম $10, আপনি আরও ট্রেড করতেইছেন, মানে আপনার ব্যালেন্স জিরো না হওয়া পর্যন্ত আপনার আর আপনারা আর থামাইকে এটা আর আটকাচ্ছেন না, কেউ আটকাবে না আপনাকে, ঠিক আছে? সো এগুলো করা যাবে না, অবশ্যই ডিসিপ্লিন মেনে, রুলস মেনে, স্টপ লস রেখে, টেক প্রফিট রেখে আপনাকে এখান থেকে আগাতে হবে, তাহলে ভালো কিছু করতে পারবেন। দেখেন আমি যে আপনাদের সাথে লাইভ ট্রেড করতেছি, এখানে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা কতটুকু বুঝতেছেন জানি না, আমি কিন্তু ক্লিয়ারলি ওকে এখান থেকে একটা ডাউনে নিয়ে নিলাম সেফটিতে। কারণ দেখেন সুন্দর মতো এই যে ক্যান্ডেলটা আছে না, এই গ্রিন ক্যান্ডেল কিন্তু উইকের ভেতরেই ক্লোজ করছে, আর এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এই রাউন্ড নাম্বারটার নিচে এই ক্যান্ডেলে কিন্তু রিজেকশন নিয়ে আসছে, এই ক্যান্ডেলও রিজেকশন নিছে, এই ক্যান্ডেলও রিজেকশন, তার মানে এই রাউন্ড নাম্বারটা স্ট্রংলি রাউন্ড নাম্বার আমরা ধরতেছি। অ্যান্ড যেহেতু এই রাউন্ড নাম্বারের নিচেই উইকের ভেতরেই ক্লোজ করছে, মানে ব্রেক করে যাইতে পারে নাই, আর আমি কি করলাম, নিজেকে সেফ রাখার জন্য মোটামুটি ভালো একটা সেফটি মার্জিন ইউজ করে ডাউনের জন্য নিয়ে নিলাম। বাই চান্স এখানে যদি গ্রিন ক্যান্ডেল চলে আসে, ভাই আমাকে সেফটিটাতে কাজে লাগবে, তাই না? আর অবশ্যই আপনারা তো ভাই তাড়াহুড়া করে ট্রেড নেন, সেফটি মার্জিন করতেই চান না। দেখেন এইখানে মজার বিষয়টা দেখছেন প্রফিট হয়েছে, এটাই ভাই ট্রেডিংয়ে যখন আপনি লজিক বুঝবেন, ক্যান্ডেলের রিয়াকশন বুঝবেন, লেভেল বুঝবেন, প্লাস হচ্ছে সাইকোলজি মার্কেটের বুঝবেন, তখন আপনি প্রফিট করতে পারবেন। ভাই মার্কেট যদি আপনি রিড করতে পারেন, প্রফিটও আপনি রিড করতে পারেন। সো আপনাকে এসব বুঝতে হবে, এখানে আন্দাজে কোনো কিছুই না ভাই। এই বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স ট্রেডিং হোক, যে কোনো ট্রেডিংয়ে হোক, কোনো কিছু আইডিয়ার ওপরে চলে না, সব অ্যানালাইসের ওপরে, সব কিছুই ভাই ডিপলি অ্যানালাইজ করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, আপনারা অ্যানালাইজ করে লস যায়, এটা স্বাভাবিক বিষয়, লস হতেই পারে, মার্কেটের লস একটাই হচ্ছে মূল অংশ, এটাই মূল অংশ ভাই লসের। যদি আপনি এটা মানতে না পারেন যে ভাই আমি অ্যানালাইজ করলাম এত সুন্দর করে, তারপর লস দিল, তাহলে হবে না ভাই, লস হবে ভাই, এটা 100% মানতে হবে, লস হবে। দেখেন আমি লস করছি, প্রফিট করছি, সব মিলে প্রফিটে চলে গেছে $79 এখন পর্যন্ত। সো ভাই যদি আপনি এক বেশি স্ট্র্যাটেজি এখানে ফলো করেন না ভাই, আপনারা অনেকেই আছেন যে ওর গ্রুপ এর ভিডিও ওর ভিডিও, কতজনের ভিডিও দেখতেছেন, কত অ্যানালাইজ শিখতেছেন ভাই। এই বাইনারি ট্রেডিংয়ে জাস্ট রিয়েল মার্কেটে যদি একটু ফোকাস করেন, ওটিসির কথা বলবো না, কারণ ওটিসি ম্যানিপুলেট করে, ওটিসিতে হ্যাঁ প্রফিট করা যায় না, এখানে যায়, ঠিক আছে, কিন্তু রিয়েলের থেকে ওটিসি বেশি ম্যানিপুলেট করে। সো দেখেন আমি কিন্তু সবসময় দেখবেন আমি রিয়েল মার্কেট ওপেন হলে রিয়েল মার্কেটে বেশিরভাগ ট্রেড করি, আর রিয়েল মার্কেটে সবসময় ফোকাস রাখবেন সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন লেভেল, এগুলা, ঠিক আছে? আর ক্যান্ডেলের রিয়াকশন যদি বোঝেন, আপনার আর কোনো কিছু শেখার দরকার নেই এই ট্রেডিং লাইফে, ঠিক আছে? জাস্ট এই কয়টা আপনি ফলো করবেন, আর প্লাস হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন, এই দুইটা তো 100% আপনাকে ডান দিকে রাখতেই হবে ভাই, মানি ম্যানেজমেন্ট আর সেফটি মার্জিন, ঠিক আছে? এই দুইটা আপনাকে 110% রাখতে হবে। আর ক্যান্ডেল অ্যানালাইসিসের জন্য জাস্ট কয়েকটা আপনি স্ট্র্যাটেজি জানলেই হলো, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স হচ্ছে, প্রাইস অ্যাকশন লেভেল হচ্ছে, ক্যান্ডেলের রিয়াকশন হচ্ছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এগুলা বুঝতে পারলেই এনাফ। অ্যান্ড নিউট্রাল অ্যান্ড জিগজ্যাগ মার্কেট যদি এগুলা বুঝতে পারেন, দ্যাটস ইট। আপনাকে আর কোনো কিছু শিখতে হবে না ভাই এই ট্রেডিং থেকে। আপনাদের তো অনেকেই অনেক শেখায় ভাই, অনেক শেখায় যে ভাই এটা করেন, ওটা করেন, এটা শেখেন, এতগুলো শেখার দরকার নাই, ঠিক আছে? মানে মানুষ শেখাইতেই পারে আপনাকে, ঠিক আছে, কিন্তু জাস্ট আমি যেটা বললাম ভাই, এগুলো ফলো করেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন লেভেল, দ্যাটস ইট। আপনাকে আর কোনো কিছু শিখতে হবে না, ঠিক আছে? আমি মনে করি আপনি প্রফিট করতে পারবেন। আচ্ছা যাই হোক ভাই, এখানে একটা ট্রেড নিতে পারি আপের জন্য, তবে ক্যান্ডেলটা রেড হওয়ার পসিবিলিটি 99.99% একটা চান্স আছে। কেন বলুন তো? আপনারা যারা সুন্দর অ্যানালাইজ জানেন তাদেরকে বলি, ওপরের দিকে কোনো উইক নাই, অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলগুলো যদি ফলো করেন, এই ক্যান্ডেলগুলোর থেকে এই ক্যান্ডেলটা কিন্তু অনেক অনেক বড়, 2 থেকে 3 গুণে বড়, ঠিক আছে? আর উপরের দিকে উইক নেই, আমরা জানি কি যে ক্যান্ডেলটাতে উইক থাকে না অ্যান্ড স্ট্রংলি মেক করে, সেই ক্যান্ডেলটার পরে ক্যান্ডেলটা রিভার্স করে বা ডজি টাইপ ক্যান্ডেল বা উইক ক্যান্ডেল মেক করে, এরকম জানি। সো আমি এইখানে আপের জন্য নিলাম এই কারণে যে এই টাইপের ক্যান্ডেলগুলো বেশিরভাগ উইক মেক করে, উইক। সো এই জন্য আপের জন্য নিছি। দেখেন আমার কিন্তু সেফটিতে প্রফিট। সো দেখেন কিছুটা হলে উইক মেক করছে, আমাকে প্রফিট দিছে, কিন্তু আমি বলছি যে ক্যান্ডেল রেড হবে, এটা ঠিক। আমি কিন্তু এখানে সেফটি পাই নাই বিধায় ডাউনের জন্য নিতে পারিনি।
তবে নিচের থেকে পাইছি বিদায় এই জন্য একটা নিলাম, যে আমি জানি যে এই ক্যান্ডেলটা উইক ছাড়ার পসিবিলিটি বেশি, সো এটা প্রফিট হয়ে গেছে সেফটিতে। এই হচ্ছে সেফটি, ঠিক আছে। আর হ্যাঁ, আমি একটু রিকমেন্ড করি আপনি যেটা অ্যানালাইজ করবেন সেই অনুযায়ী ট্রেড করবেন সেফটি মার্জিন নিয়ে, ঠিক আছে। যদি সেফটি মার্জিন না পান ওয়েট করবেন, নেক্সট ডে আরও অ্যানালাইজ করবেন, তখন ট্রেড করবেন। বাট তাড়াহুড়া করে ট্রেড করার দরকার নেই, ঠিক আছে। তাড়াহুড়া করে ট্রেড করার দরকার নেই, জাস্ট একটু বুঝে শুনে ভাই ধৈর্য সহকারে মাথা ঠান্ডা করে ট্রেড করবেন, প্রফিট করতে পারবেন। দেখেন আপনাদের সাথে এখানে আমি কথা বলতে বলতে 3টা ট্রেড করছি, 3টায় কিন্তু প্রফিট হয়ে গেছে। আর আমার ব্যালেন্স কিন্তু একটু হলেও ইনক্রিজ হচ্ছে ভাই, বুঝছেন, ইনক্রিজ করতেছি এভাবেই ভাই। এভাবে যদি লজিক বুঝে ট্রেড করেন, কয়টা আপনাকে লস দেবে ভাই? একটা, দুইটা, সর্বোচ্চ তিনটা হলে তো স্টপ লস রেখে দিবেন। আমি যেটা ফলো করি পার্সোনালি, 3টা হলে আমি স্টপ লস রেখে দিই। এই ক্যান্ডেলটা গ্রিন হবে, আমি সেফটি মার্জিন নেব উইক, এই উইক বরাবর যদি আসে তাহলে সেফটিতে আপে জমবো। দেখেন আমি কিন্তু কনফার্মেশন পাইতেছি এই ক্যান্ডেলটা গ্রিন বা বায়ার্স চলে আসছে বা আপে যাবে, আমি নেবো কেন ভাই? আমি তো সেফটি মার্জিন তেমন একটা পাইছি না। আমি জানি যে এই ক্যান্ডেলের এই পর্যন্ত যদি সেফটি নেই, আমি একটু সেফ থাকতে পারবো, নিজেকে সেফ রাখতে পারবো। সো এই জন্য আমি সেফটি, এই যে এখন সেফটি নিতেছি। দেখেন তারপরে একটু উপরে পড়লো। এখন ভাই দেখেন, এটা যদি আমার লসও হয়, মনে করেন এটা আমার লসে হয়ে গেল, প্যারা আছে? আমি তো প্যারা নিতেছি না, কারণ আমি আমার যতটুকু বোঝার ততটুকুতে সেফটি মার্জিন করছি। এখন যদি ভাই এটা লস হয়, হবে, কারণ দেখেন লজিক অনুযায়ী ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বলতেছে ক্যান্ডেল আপে যাবে, বাট ক্যান্ডেল হুট করে নিচে নামে আসছে, লস হতেই পারে, ডাজন্ট ম্যাটার ভাই, লস হতেই পারে। দেখেন এই ক্যান্ডেলের ভেতরে এই ক্যান্ডেলটা হ্যামার ট্যাপ কিং করছে, উইকের ভেতরে ক্লোজিং দিছে, এখানে একটা 40 রাউন্ড নাম্বারের উপরে, আর নিচের দিকে মোটামুটি একটা বায়ারদের প্রেশার। সো আমি কি করলাম, যেহেতু সুন্দর মতো এখানে সাইকোলজি ক্যান্ডেলিস্টিক বলতেছে যে আপে যাবে, বাট হইলো না, আপে গেল না, তো ফেরা নেই, আমার লস হয়ে গেছে ভাই। আমার লস হয়েছে বিদায় থেকে সব শেষ, মাত্র $10 শেষ। ওকে, তাও আবার প্রফিটের থেকে। এই যে লেভেলটা আছে না, এই লেভেল থেকে রিজেকশন নিতেছে, এই ক্যান্ডেলটা আপে যাওয়ার পসিবিলিটি বেশি, এই যে আমি সেফটি মার্জিন আপের জন্য নিয়ে নিলাম। দেখেন এটা প্রফিট আমি ভাই আমার লজিকে নিছি। এখন যদি ভাই মার্কেট আমাকে লস দেয়, আপনারা বলেন না যে ভাই মার্কেট তো লস দিয়ে দেয়, হ্যাঁ দিতে পারে ভাই। এই যে আপনি অ্যানালাইজ করছেন, ঠিক আছে, আপনি যে অ্যানালাইসের উপরে ট্রেড করবেন সেই অ্যানালাইসিস করছেন, আপনাকে লস হইতে পারে, একটা দুইটা লস দিতেই পারে মার্কেট। আপনি ভাই কেন ভয় পাবেন? আপনি মানি ম্যানেজমেন্ট করেন একদিকে, আর একদিকে অ্যানালাইজ করেন। দেখেন এই যে দেখেন এর আগের ক্যান্ডেলটা আমার লস দিছে না, দিতেই পারে, আমি সুন্দর মতো করে একটা অ্যানালাইজ পাইছি, ওই অ্যানালাইসে ট্রেড করছি, আমাকে লস দিয়ে দিছে, সেফটি মার্জিন করছি, তারপর লস দিছে, প্যারা নেই। পরেরটা কি, এমটিজি করলাম, বুঝলাম যে যেহেতু প্রিভিয়াস একটা লেভেল, ওইখান থেকে রিজেকশন নিতেছে, আর যে ক্যান্ডেলটাতে আমাকে লস দিল, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটাতে আমাকে লস দিল, এই ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা বাট যায়নি, সর্বোচ্চ ট্রাই করছে সেলাররা আর একবার রেড ক্যান্ডেল মেক করে দিছে, ঠিক আছে। এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল স্ট্রংলি মেক করছে, পরে একটা ইজিলি ইজেকশন নিয়ে এই যে রাউন্ড নাম্বার 20 রাউন্ড নাম্বার অ্যান্ড এই যে প্রিভিয়াস লেভেল আছে এটাকে সাপোর্ট ক্রিয়েট করে এখান থেকে চলে গেছে ভাই। এভাবেই মার্কেট বুঝেন, ট্রেড করেন, দ্যাটস ইট। আপনি তো প্রফিট আনতে পারতেছেন ভাই। দেখেন আমার একটা লস হয়েছে, আমি এমটিজি করে প্রফিট নিয়ে, দেখেন আমার কিন্তু এখানে প্রফিট ইনক্রিজ হয়ে গেছে 95। এটাই ভাই, যদি বুঝতে পারেন ভাই মার্কেট এতটাও কঠিন না কিন্তু। আর হ্যাঁ, বুঝতে না পারলে আপনার কাছে কঠিন, আপনি কোন দিক দিয়ে ট্রেড নেবেন আপনি নিজেও জানবেন না। আর যদি ভাই আসলেই বুঝতে পারেন, আসলেই এখান থেকে ভালো কিছু করতে চান, সময় দিতে হবে, বোঝার জন্য হলেও সময় দিতে হবে, মার্কেট পড়তে হবে আপনাকে, তাহলে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, টোটালি কিন্তু এখানে 5টা ট্রেড করছি আপনাদের সাথে, এই যে লাইভ ট্রেড করলাম 5টার মধ্যে পরপর 3টে আমার প্রফিট হয়ে গেছে, অ্যান্ড 4 নম্বর ট্রেডটা লস হয়েছে, পরেরটা এমটিজি করছি, অ্যান্ড টোটালি আমি ধরতে পারি 5টার মধ্যে 4টাই উইন, একটা লস। তার মানে আমার অ্যাকুরেসি কী ভাই দেখেন তো, আমি অ্যাকুরেসিটা একটু বোঝার চেষ্টা করেন, আমার 80% অ্যাকুরেসি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, 80% অ্যাকুরেসি দিয়ে যে আমি লসে করে আছি তাই না, আমি কিন্তু প্রফিটেই আছি, ঠিক আছে, বুঝতে হবে ভাই। আর এখানে ভাই ট্রেডিংয়ে অ্যাকুরেসির দরকার নেই, আপনি 5টা ট্রেডের মধ্যে যদি 2টা ট্রেডও উইন করতে পারেন, তারপর আপনি প্রফিট করতে পারবেন যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, তাছাড়া হবে না। আর শেষ কথায় আর একটা কথা বলি ভাই, এই অনেকেই আবারও বলি, অনেকেই কম্পাউন্ডিংয়ের নামে আপনাদের বাস দিবে, গিভওয়ের নামে আপনাদের বাস দিবে, বলেন যে গিভওয়ে ভাই, গিভওয়ে একটা আপনাদের বোঝার ক্ষমতা রাখতে হবে যে কোন গিভওয়ে কে দিতে পারে কে না দিতে পারে। অ্যান্ড গিভওয়ে বাদ দিলাম ভাই, গিভওয়ে অনেকেই কম করে, এটা একটু অপশনাল হিসাবে রাখলাম, কিন্তু কম্পাউন্ডিংটা ইদানিং খুব চলতেছে, আমি দেখতেছি, ফলো করতেছি, এই জন্য আপনাদের বারবার সতর্ক করি, যেহেতু ভাই কম্পাউন্ডিংয়ের নামে অনেক প্রতারণা হয়েছে, ঠিক আছে। সবাই এগুলো অ্যাভয়েড করেন, কম্পাউন্ডিং অ্যাভয়েড করেন, দরকার পড়ছে আপনি যে ব্যালেন্সটা ডিপোজিট করবেন ওইটা দিয়ে আপনি নিজে ট্রেড করেন, লস হোক সমস্যা নাই, কিন্তু আপনি শিখতে পারবেন
বাট কম্পাউন্ডিংয়ে যে আপনার ব্যালেন্সটাকে নষ্ট করে আপনার লাভ নাই, আপনি শিখতেও পারলেন না, আপনার ব্যালেন্সও চলে গেল। ঠিক আছে, বুঝলেন ভাই? কম্পাউন্ডিং মানে 100%, আর 100% হওয়া মানে সে বলতেছে তার প্রত্যেকটা ক্যান্ডেলে উইন হতে হবে 100%, যেখানে 100% বলতে মার্কেট হয় না। সে কিভাবে গ্যারান্টি দেয় যে আমি 100% এখানে উইন করব? আর 100% মানেই হচ্ছে কম্পাউন্ডিং ইউজ করা ব্যালেন্স। এইটুকু মাথায় কি আপনাদের বোঝে না ভাই? আপনারা নতুন যারা আছেন তারা তো ভাই এই যে এগুলা লোভ দেখে দৌড়ে যান ভাই, এগুলা থেকে সাবধান। আর আমাকে যারা পার্সোনাল ফলো করেন, আমার এখানে শুধু লজিক কম পাইলেও গাইডলাইন্স বেশি পাবেন। আপনাদের বাঁচানোর জন্য, টিকে থাকার জন্য যেভাবে দরকার আমি কিন্তু গাইডলাইন্স আপনাকে বেশি দিই। কারণ এই ট্রেডিংয়ে যত গাইডলাইন্স ফলো করবেন, যত নিয়ম ফলো করবেন, ততই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। বাট নিয়ম ফলো না করলে, গাইডলাইন্স ফলো না করলে আপনি টিকতে পারবেন না। আপনার 100% অ্যাকুরেসির এখানে কোনো দাম নেই। ঠিক আছে, আপনার যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, 100% অ্যাকুরেসি দিয়ে কী করবেন ভাই? দাম আছে? আপনি 100% পাঁচটার মধ্যে 5টা উইন করেও লাভ নাই। কেমনে লাভ থাকবে যদি আপনি মানি ম্যানেজমেন্টে ভালো করে ফলো না করেন? আপনি যদি 50% মাইরা দেন বা 100%, একটা লস হলেই তো আপনি শেষ। পাঁচটার মধ্যে 5টায় উইন করছেন ঠিকই, লাস্ট আর একটা ক্যান্ডেলে সব মাইরা দিয়ে সব ব্যালেন্স শেষ, তাহলে আপনার 5টা উইন হয়ে লাভ কি? সো এখানে বুঝতে হবে সব কিছু। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। অবশ্যই আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, অ্যান্ড বেশি স্ট্র্যাটেজির দরকার নেই, কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করেন। অ্যান্ড এইগুলো কয়েকটাও না, 2 থেকে 3টা, জাস্ট সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন লেভেল, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, অ্যান্ড ট্রেন্ডি মার্কেটগুলো, নিউট্রন, জিগজ্যাগ, এগুলো ফলো করেন, তাহলেই ভালো কিছু করতে পারবেন। দ্যাটস ইট। আর কোনো কিছু দরকার নেই ভাই বাইনারি ট্রেডিংয়ে। ঠিক আছে, এটা ফরেক্স না যে আপনাকে ডিপলি অ্যানালাইজ করতে হবে, একদিনের ক্যান্ডেল 2 দিনের ক্যান্ডেল অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে স্ক্যালপিং ট্রেডিং, এটা হচ্ছে শর্ট টাইমের জন্য ট্রেডিং। এটা 1 মিনিট থেকে 5 মিনিটে বেশি ট্রেড করে মানুষ। সো এটা এখানে জাস্ট 1 মিনিটের ক্যান্ডেলেই বেশি মানুষ ট্রেড করে। সো 1 মিনিট আপনারা ডিপলি অ্যানালাইজ করলেই হয়ে যাবে, ক্যান্ডেলের রিয়াকশন বোঝেন, দ্যাটস ইট। আর কোনো কিছু লাগবে না। সো যাই হোক ভাই, এতক্ষণ থেকে ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমি দোয়া করি আপনারা এখান থেকে আরও অনেক ভালো কিছু করেন, অ্যান্ড আপনার লাইফটাকে এনজয় করেন। অ্যান্ড ভাই, আপনি যেন সেফ থাকেন, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের ভাই আমি গাইডলাইন্স অ্যান্ড ভালো কিছু দেওয়ার জন্য। জাস্ট আমাকে একটু পাশে রাখেন, ফলো রাখেন, অ্যান্ড আমাকে ভাই সাপোর্ট দিন। ঠিক আছে, আমি আপনাদের অনেক ভালো কিছু দিয়ে দেব। আর এটাই হচ্ছে। আর আবারও ভাই, সুস্থ থাকেন, ভালো থাকেন, সবসময় নিজের খেয়াল রাখেন, অ্যান্ড ভাই ট্রেডিং লাইফটাকে এনজয় করেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।